সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে, জানিয়েছে রাজুক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আইসিইউতে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট ঘিরে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কারো দলদাস হওয়ার দিন শেষ, জামাত নেতার বক্তব্যের জবাবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজুকের সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়েছে, মধুপুর ফল্টে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। দিনের বেলায় এমন ভূমিকম্প আঘাত হানলে প্রায় 8,65,000 ভবন ধসে পড়বে এবং 2 লাখেরও বেশি মানুষের প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে গবেষণার উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $25 বিলিয়ন। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক এক আলোচনা সভায় এইসব তথ্য তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, সিলেট ফ্রন্টে উৎপন্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে। শুক্রবার সাম্প্রতিক কম্পনে রাজধানীর বহু ভবন দীর্ঘ সময় দুলতে থাকায় আবারও ঢাকায় দুর্বলতা প্রকট হয়ে ওঠে। দেশ জুড়ে অন্তত 10 জনের মৃত্যু ও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। আলোচনায় বিশেষজ্ঞরা রাজুকের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে ভবন ঝুঁকি নিরীক্ষার যুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন তদারকি ও ঝুঁকি নিরূপণের কাজ অত্যন্ত জটিল। শুধু রাজুকের উপরে দায়িত্ব বর্তানো যুক্তিসঙ্গত নয়। থার্ড পার্টি প্রতিষ্ঠানকে যুক্ত করলে ভবন ভিত্তিক বিশদ মূল্যায়ন সহজ হবে বলে তিনি মত দেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও ভবন নিরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করতে বিশেষ নির্দেশনার পরামর্শ দেন এবং পুরান ঢাকা সংস্কার কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ বিভাগ সহ সেবামূলক সংস্থাগুলোকে দুর্যোগ মোকাবেলায় সমন্বিতভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। জনগণের প্রস্তুতি ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা শেষে রাজুক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ তদারকির একটি নতুন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর রেভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থার চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এম সিদ্দিক গতকাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ বোর্ড বৈঠকে এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে পরবর্তী 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির একটি সূত্র জানান, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা সামিলা রহমান। মেডিকেল বোর্ডের পরামর্শে গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকার সময়ই বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। আগেই এমন তথ্য জানিয়েছিল দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে 117 দিন অবস্থান শেষে 6 মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের 2.5 মাস আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে যেসব দল এই জোট গঠনের বিষয়ে আলোচনা করছে, তাদের কারোরই ভোটের নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বললেই চলে। গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরের বেশি সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ অথবা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলার নানা খবর শোনা গেছে। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও এনসিপিকে ঘিরে পুরনো দলগুলোকে নানা হিসাব নিকাশও করতে দেখা গেছে।
নতুন এই দলটি নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচন, আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের মতো নানা বিষয়। এরই অংশ হিসেবে মাস দুয়েক আগেই শোনা গেছে এনসিপি, গণ অধিকার পরিষদ এই দুইটি দল নিজেরা একীভূতকরণের কথা আলোচনা করছে। এছাড়া বিএনপি বা জামাতে ইসলামের সাথে তাদের আলোচনার বিষয়ে খবর প্রকাশ হয়েছে। তবে এবার বেশ কয়েকটি দল নতুন একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয়ে আলোচনা করেছে। এমনকি এই সপ্তাহের মধ্যেই জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনের আগে ঠিক কী কারণে এই রাজনৈতিক জোট গঠনের কথা ভাবা হচ্ছে? জোট গঠনের রাজনৈতিক তাৎপর্যই বা ঠিক কী? জোটের ঘোষণার ভোটের হিসেবে আদৌ কোনো প্রভাব পড়বে কি না? এদিকে পুলিশকে নিয়ে করা জামাত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুলিশের ক্যাডার কর্মকর্তাদের এই সংগঠনের ভাষ্য, কারো দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত। সোমবার রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়। পুলিশের এএসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সংগঠনের সদস্য। সংগঠনের পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, গত শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক সংসদ সদস্য বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি আপনার প্রোগ্রামে সকালে জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দেবে। এমন বক্তব্যে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে অতিমাত্রার রাজনৈতিক বক্তব্যের শামিল হিসেবে দেখছে সংগঠনটি। পাশাপাশি বক্তব্যটিকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী হিসেবে বর্ণনা করেছে তারা। জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে এমন বক্তব্য দেন। বক্তব্যে ছড়িয়ে পড়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। জামাতের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বক্তব্যটি তার ব্যক্তিগত।